বাংলাদেশের দক্ষিণে সাগরকন্যা কুয়াকাটার পাশেই রয়েছে মিনি সুইজারল্যান্ড। আই থিঙ্ক আমার মতো আপনারা অনেকেই জানেন না। দেশের পর্যটকের নতুন সংযোগ, বঙ্গোপসাগরের পাশ ঘিরে সুইজারল্যান্ড খ্যাত এই এরিয়া কোথায় কিভাবে যেতে হয় সবকিছু ডিটেলসে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি আদিল, ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না দক্ষিণবঙ্গ তথা বরিশাল বিভাগের ভিতরে যেই কয়টি পর্যটক এরিয়া আছে, হোক তালতলি, নির্দরচর কিংবা কুয়াকাটা, সবার থেকে, আবারও বলছি সবার থেকে ন্যাচারাল সৌন্দর্যের অধিকারী ল্যান্ড খ্যাত সুইজারল্যান্ড। দক্ষিণে বিশাল জলরাশির বঙ্গোপসাগর আর 5 থেকে 6 কিলোমিটার বিন্দু বিন্দু বালুকণায় গড়ে ওঠা এই ল্যান্ড যে কোনো প্রকৃতি প্রেমীর চোখের প্রশান্তি। বড় বড় পাহাড়তলির মতো দুই পাশে রয়েছে বিস্তীর্ণ জায়গা নিয়ে ঝাউ বাগান, সমুদ্রের গর্জন আর ঝাউ গাছের শো শো শব্দ এজন্য প্রেমিকার টক্সিপ কথার থেকে বড়ই মধুর। মজার ব্যাপার হলো, হাজারো কিলোমিটার দূরে সুইজারল্যান্ড দেশের সাথে কুয়াকাটা গঙ্গামতির এই মিনি সুইজারল্যান্ডের প্রচন্ড মিল রয়েছে। বিস্তীর্ণ এলাকায় নিয়ে সবুজ গাছের প্রাকৃতিকভাবে কার্পেট বসানো ঝাউবনের মাথার উপরে স্কাই ভিউ যে কাউকে মনে করে দিতে বাধ্য, নো গঙ্গামতি ইজ রিয়ালি সুইজারল্যান্ড। ভাবছেন এই জায়গায় কিভাবে ঘুরতে আসবেন? আপনি যদি কুয়াকাটা ঘুরতে আসেন, যে কোনো বাইক ড্রাইভারকে বললেই হবে আমি মিনি সুইজারল্যান্ড ঘুরতে যাব, জনপ্রতি 200 টাকায় আপনাকে পৌঁছে দেবে এই স্থানে। সো আমাদের দেশের নতুন এই সম্পদকে দেখে রাখার অনুরোধ রইল বাংলাদেশ গভর্নমেন্টকে। এত এফর্টলি ভিডিওটি তৈরি করলাম, যদি আপনাদের মনের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, একটি লাইক, একটি ফলো, একটি শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।